نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জুমার শরফকে কেন্দ্র করে আগত সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে হচ্ছে জুমাদাল আখেরের 30 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে রজব মাস শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সন্ধ্যা থেকে, আজকে সন্ধ্যা থেকে রজব মাস শুরু হবে। তার মানে রমজানের আর মাত্র 2 মাস বাকি আছে। তো আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় যে দোয়াটা সবচেয়ে বেশি করতেন বা আমাদেরকে উৎসাহিত করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত প্রলম্বিত করে দিন। কারণ রমজান পাওয়াটা হচ্ছে ভাগ্য, মানুষের জীবনের ভাগ্য, মানে একটা খুশকিসমত যে আমি এতগুলো রমজান পেয়েছি বা না পেয়েছি। যেমন আপনারা জানেন যে অনেক সাহাবী আছে বা অনেক সাহাবী এরকম আছে যে তারা রমজান খুব বেশি পায় নাই, অল্প রমজান পাইছে, কিন্তু তার মধ্যেই তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। 2-1টা রমজান পাইছে, 4টা পাইছে। কারণ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুতার যুদ্ধে ইন্তেকাল করছেন 8ম হিজরিতে। তাহলে 2য় হিজরিতে ঈদ শুরু হয়েছে। যাই হোক, তো সে দেখা যাচ্ছে 6-7টার মতো এরকম রমজান সে পাইছে, কিন্তু তার জন্য কি, সে তো জান্নাতের সার্টিফিকেটে চলে গেছে, শহীদের মর্যাদা লাভ করছে সে, এরকম। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবানদের কাতারে শামিল করুন যারা এই সামনে রমজান তারা পাবে এবং সেই রমজানকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে, অর্থাৎ রমজান পেয়ে তারা গুনাহ মাফ করতে পারবে। আল্লাহুম্মা আমিন। তো আজকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে যে বিষয়ে আলোচনা করব, এটা হচ্ছে একটি আদর্শ ইসলামিক পরিবার গঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেগুলো প্রথমত আমার জন্য, এরপর আমাদের সকলের জন্য যেন সেটা উপকারী হয়, যেন আমরা সেটা বাস্তবায়িত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো একটা ঘটনা আপনারা জানেন, এটা হচ্ছে
ভুলে যাওয়ারও কথা, মানে করোনার পরপরই হয়েছিল যে আবু মুহসিন খান নামে এক ভদ্রলোক ফেসবুক লাইভে এসে ওই মাথায় পিস্তল থেকে আত্মহত্যা করছিল। এটা আপনার পত্রিকায় আসছিল, বিভিন্ন পত্রিকার কলামে, বিভিন্ন কলামে আসছিল পত্রিকার। তো উনি লাইভে এসে বলছিল যে আমার কাছে, আমি অনেক কাছে টাকা পয়সা পাই, ফোন দিই, ধরে না, দেয় না, এই একটা হতাশা। তারপর থেকে তার মেয়ে হচ্ছে পাইলট, ছেলে থাকে অস্ট্রেলিয়া, তো ছেলের সাথে বউও থাকে অস্ট্রেলিয়ায়। তো এখন সে তার খালা কিছুদিন আগে মারা গেছে। এখন সে দেখছে তার খালা ওই মারা যাওয়ার পরে বাসার মধ্যে তার খালার সন্তানরা বিদেশে থাকে। খালা মারা যে ওই বাড়ির মধ্যে পরিস্থিতি এসে গেছে, গন্ধ বেড়েছে, তখন মানুষজন টের পাইছে যে মানুষ মারা গেছে। এ কারণে তিনিও টেনশনে পড়ে গেলেন যে আমি যদি মারা যাই তাহলে আমিও দেখা যাচ্ছে এনে পরিচয় মানে গলে থাকবো, কেউ টেরও পাবে না। এই কারণে তিনি মরার জন্য একটা পন্থা বেছে নিয়েছেন যে যেন সবাই জানতে পারে অন্তত। এই কারণে ফেসবুক লাইভে এসে ওনার কষ্টের কথাগুলো বলে কালিমা সাদা পাঠ করে মাথায় কি করছে, মানে রিভলভার ঠেকায় আত্মহত্যা করছে আর কি। এরপরে এই ঘটনা সবাই জানেন যে সবাই কাটে নাড়া দিয়েছিল ওই সময়, এরকম একটা ব্যাপার। আর এছাড়া তো সারা দেশে হোক, পৃথিবীতে হোক, ব্যাঙের ছাতার মতো ওল্ড হোম, মানে বৃদ্ধাশ্রম ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে যে বৃদ্ধ হয়ে গেছে, ওনার যেন কোনো কাজ নাই, ওনার এই বৃদ্ধাশ্রমে রেখে আসো। ওইখানে কিছু লোকজন রাখা আছে, ওনারা দেখাশোনা করবে। মানে উনি এখন আমাদের যে সমাজ, আমাদের স্ট্যাটাস, তাতে আনা যায় না যে আমার আব্বা দেখাবো মানুষের সামনে, আমার মা কথা বললে মুখ দিয়ে থুতু ছোটে, আমি যে স্ট্যাটাসে চলি সেই স্ট্যাটাসে তো এটা মানায় না। সে সাথে আমি কী করে তাদেরকে সামনে আনবো? সে কারণে আমাকে বৃদ্ধাশ্রমগুলো বাড়তেছে। এর মূল কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবার গঠনের যে মূলনীতি দিচ্ছেন সেই অনুযায়ী আমরা কেউই পরিবার গঠন করি নাই বা করতেছি না। এইটার কারণে আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করার পরে সেখানে একজন মানুষকে রাখছিলেন, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সেখানে রাখলেন। আদম আলাইহিস সালামকে বলে তুমি দেখো, ঘুরে ঘুরে দেখো। আর জান্নাত তো ছোটো জায়গা, আপনাদের পৃথিবীতে পাঠা যদি বলে ঘুরে দেখো, আপনার কয় বছর লাগবে পৃথিবী ঘুরে দেখতে? ঠিক আছে, তো জান্নাত ঘুরতে দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন, তিনি সৃষ্টিকর্তা জানেন যে সে কিছু একটা অভাব বোধ করতেছে, কিছু একটা নাই, কিছু একটা অভাব বোধ করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম ঘুমন্ত যখন ছিলেন তখন তার পাজরের বাম পাশের একটা হাড্ডি দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন সামনে অপূর্ব সুন্দরী এক নারী দাঁড়ায় আছে। তো এটা দেখার পর তিনি ধরতে গেলেন। তো মাদারিজুন নবুওয়াত কিতাবে আসছে যে তখন তিনি ধরতে গেলেন, তখন আল্লাহ তাআলা বললেন লা মাহিয়া, ধরো না, হে আদম ধরো না, তুমি আগে 10 বার আমার নবীর উপরে দরুদ পাঠ করো, এটা হচ্ছে তোমাদের বিবাহের মোহরানা। তো 10 বার মোহর পাঠ করলেন, 10 বার দরুদ শরীফ পড়লেন, এরপর তাদের বিবাহ হয়ে গেল। তো তারা জান্নাতে ঘুরে বেড়াতে থাকলেন। তো তারা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বিবাহের পর কোথায় ছিলেন? বা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তো জান্নাতে কি সুখ স্বাচ্ছন্দ্যের অভাব, কোনো কষ্ট আছে? তাও সে অভাব বোধ করে কেন? জান্নাতে বসেই সঙ্গীর অভাব বোধ করতেছে, সেখানে আমরা দুনিয়াতে ছোটখাটো ঘরে থেকে তো সঙ্গীর অভাব বোধ করা এটা খুবই স্বাভাবিক। আর শয়তান তো আছেই প্রভুতানোর জন্য, খুবই স্বাভাবিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন যে তুমি এবং তোমার স্ত্রী কোথায় থাকো? জান্নাতে থাকো। ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী কোথায় থাকো? জান্নাতে থাকো। তো এখান থেকে ইসলামী শরীয়ত আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে স্বামী স্ত্রী বিবাহের পর কোথায় থাকবে? একসাথে থাকবে। মানে কোথায় থাকবে? একসাথে থাকবে। অর্থাৎ আপনার ছেলের বিবাহ হয়ে গেছে, তো আপনার ছেলের যে ওয়াইফ আছে সেখানে থাকবে। তার যদি পোস্টিং চট্টগ্রাম হয়, ওয়াইফ চট্টগ্রামে থাকবে। এখন এতে মেয়ের বাবারা খুশি হয় যে না, জামাইয়ের সাথে ছেলে, মানে জামাইয়ের সাথে মেয়ে আছে, চট্টগ্রাম আছে। কিন্তু ছেলের বাবারা অনেকাংশে খুশি হইতে পারে না যে ওই আছে বউরে নিয়ে থাকে, করে না। হ্যাঁ, তবে পিতামাতার যে অধিকার হক সেটা তো অবশ্যই সে পালন করবে, সেটা তো অবশ্যই আছে, আলাদা আলোচনা। কিন্তু ইসলামী শরীয়তের নিয়ম হচ্ছে যে মেয়ের বিবাহ হয়ে গেছে, তার স্বামী যেখানে থাকবে সে কি করবে? সেখানে থাকবে। এই
থাকেনি, একসাথে থাকেনি বলেই তো সে আত্মহত্যা করছে। তার ওয়াইফ অস্ট্রেলিয়া, খোঁজও হয়তো নেয় না, তো ঘরের মধ্যে মরে পড়ে থাকলে টের কথা মানে কি, খোঁজও নেয় না, ফোন দিয়ে শুনবে কি অবস্থা তাও শোনে না। তো এর কারণ এই যে উনি আত্মহত্যা করলো যে স্ত্রীর অভাবে, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ব্যাখ্যাটা। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আর আমার নিদর্শন হচ্ছে যে আমি তোমাদের ভেতর থেকে জোড়া সৃষ্টি করেছি। খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্যে কি সৃষ্টি করেছি? জোড়া সৃষ্টি করেছি। কেন? যাতে করে তোমরা একজন আরেকজনের কাছে গেলে লিতাসকুনু ইলাইহা, প্রশান্তি লাভ করো। কি লাভ করো? এখন প্রশান্তি লাভ করো মানে কি? ধরেন আমি আপনারা বললাম যে ভাই মসজিদে আসছেন, আজকে আমরা অনেক আলোচনা করবো এখানে, এইভাবে আপনারা বাসা যাবেন না, এইখানে আপনাদের জন্য ভিআইপি স্টাইলে মানে বিছানা সব আইনে পাঠাতে দেওয়া হবে, খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই, ভালো ভালো খাবার দাবার যা আছে বাসার থেকে ভালো খাবার দাবার, বিছানা সব ভালো। এই জায়গায় আপনি থাকেন, কালকে সকালবেলা থাকবেন? থাকতে পারবেন না। কারণ আপনি যে জায়গায় সফরে যে জায়গায় যান, 5 স্টার হোটেলে থাকেন বা যেখানে থাকেন, মানে নিজের বাসার যে প্রশান্তি থাকার, এইটা আপনি অন্য কথা পাবেন না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা দিলে তাসকুনু ইলাইহা, তারা প্রশান্তি লাভ করবে। এই কারণে তারা কি করবে? একসাথে থাকবে যাতে করে তোমরা আরেকজনের প্রশান্তি লাভ করো। ওয়া মাওয়াদ্দা, এবং তোমাদের মধ্যে সৃষ্টি করেছি বন্ধুত্ব বা যৌনতা সৃষ্টি করে দিয়েছি। এখন যৌনতা সৃষ্টি করেছে, যৌনতা চিরজীবন থাকে না। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, তখন তো আর যৌবনের আকর্ষণ নাই, তখন কি? ওয়ারহমা, মাওয়াদ্দাতা ওয়ারহমা, এবং তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, দয়া সৃষ্টি করে দিয়েছি। এই জন্য বুড়া বুড়ি ছাড়া থাকতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে এখন একজন একজনকে ছাড়া থাকতে পারে না, একজনকে না দেখি করতে পারে না, একসাথে করতে পারে না। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবস্থা যে তারা প্রশান্তি লাভ করবে। ওই দেখবেন যে সকাল হলে পুরুষ বাসাতে বের হয়ে গেছে, মহিলা সারাদিনের কাজ কাম বাসায় গুছাইছে, অনেক কাজ থাকে বাসায়, তো এই কাজটা গুছানোর পর যখন দিন শেষে তখন বাসায় ফিরে আসছে, খাওয়া দাওয়া শেষ করে ঈশা নামাজ পড়ে যখন ঘুমাইতে গেছে, তখন আর কি দুজনের কথাবার্তা। মহিলা বলতেছে, আরে তুমি তো জানো না, তুমি তো চলে গেলে রাইখে, তোমার এই সোয়াল তো পুকুরে পড়তে গেছিল, আমি ধরছি। পুরুষ আবার বলতেছে, আরে আর কইও না, সে ভ্যান নিয়ে বেরোইছি, যাই চেইন করে গেল, চেইন উঠাইছি, ইত্যাদি ইত্যাদি। এই একজন একজনের সাথে কথাবার্তা বলে, প্রশান্তি লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন, তোমরা এটার মাধ্যমে কি করবা? প্রশান্তি লাভ করবা। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা কি করতে পারো? প্রশান্তি লাভ করতে পারো। তো এই ছিল হচ্ছে মানে পরিবারের ডেফিনেশন, যে পরিবার কাকে বলে, মানে পরিবার কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বা নাকি। এখন এই পরিবারের যে বিধি নিষেধে, পরিবার কিভাবে চলবে না চলবে, এই সম্পর্কে কথাবার্তা পৃথিবীর সব ধর্মেই আছে। বৌদ্ধ ধর্মেও আছে, মানে ছিল, বৌদ্ধ ধর্মেও ছিল, সঠিক বেঠিক পরে ছিল, ইহুদিদের ধর্মেও ছিল, খ্রিস্টানদের ধর্মেও এখনো কিছুটা হলেও আছে, আর ইসলামে এখন 80% এখনো এটা মানে আমরা মেনে চলার চেষ্টা করি বা না করি। যেমন আপনি যদি এখন আমেরিকায় আপনার যদি কেউ থাকে, শুনে দেখবেন যে ওনাদের দেখে আমেরিকায় ওরা দেখে অবাক হয়, কি রে এই হাজব্যান্ড হেঁটে যাচ্ছে, পিছনে পিছনে বউ হেঁটে যায়, আর উনি একটা মেয়ে নিয়ে থাকে, ওরা অবাক হয়ে যায় যে কি ব্যাপার, মানে তোমরা কিভাবে এটা পারো যে একটা মহিলা নিয়ে চিরজীবন থাকতেছো, আবার তুমি যা কর সেভাবে সেভাবে চলে। কারণ ওদের তো কালচার আলাদা, যে পুরুষ বাসায় ঢুকছে, মহিলা বলতেছে যে মানে ভেন্টি পার্কে বেরোচ্ছে, যে তুমি থাকো, আমার ইয়ে আছে, ক্লাব আছে, ক্লাবে যাচ্ছি, এ যাচ্ছি। ওদের কালচার তো এটা মানে অবাক হয়ে যায়, ওরা কি হলো। তো আমাদের মানে ইসলামী সমাজ ব্যবস্থার কারণে বা যাই হোক, বা ইসলামের কিছুটা ছোঁয়ার কারণে এখন আমাদের মধ্যে যতটুকু টিকে আছে, মানে এটা হচ্ছে একটা দুঃসংবাদ যে এটা ধ্বংসের পথে, মানে এটা নিয়ে কাজ চলতেছে, এবং আমরা এই পরিবার ব্যবস্থার একটা হুমকির মুখে আছি, বর্তমানে অলরেডি আছি। পরিবার ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়ার পায় তারা অনেক আগে থেকেই চলতেছে। যেমন আপনাদের আমি ছোটখাটো বলি, দেখবেন যে একটি মানে দুটির বেশি সন্তান না, একটি হলে ভালো হয়, স্লোগানটা এখন একটু কম দেখা যায়। আগে কিন্তু দেখবেন ওই যে বিদ্যুৎ বিলের কাগজও লেখা থাকতো সব জায়গায়। কেন? এটা হচ্ছে এনজিও গুলো টাকা দিয়ে এই কথাগুলো লেখাইতো বিভিন্ন জায়গায়। তো ওরা দেখছে এটা কিন্তু মাথার মধ্যে সবার ঢুকে গেছে যে দুটি বেশি সন্তান না, একটি হলে ভালো হয়। এইটা নিয়ে আর প্রচার করা দরকার নেই, অন্য জায়গায় নামছে। এখন যে ট্রান্সজেন্ডার দেখছেন না, এইসব ইত্যাদি বিভিন্ন, মানে ছেলে রাতে ঘুমাইছে, সকালে উঠে মনে হয়েছে আমি মেয়ে, তাহলে তুমি মেয়ে, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এখন কাজ চলতেছে। তারা কত আগায় গেছে।
অর্থাৎ আপনার সন্তান আপনার কাছে থেকে আপনার সন্তান না। তো চলুন একটু সামনে আগাই, আমরা আরো ইনশাআল্লাহ বুঝতে পারবো। তো পরিবার গঠনের ক্ষেত্রে মূল ভিত্তি হচ্ছে একজন পুরুষ আর একজন কি নারী। আল্লাহ তাআলা বলেছেন একজন পুরুষ নারীদের কি হবে, পরিবার গঠন হবে, এবং ওই পরিবারের মূল ভিত্তি হবে, প্রথম সিঁড়িটা হবে ইমান, ইমানের সিঁড়ি। ইমান প্রথম সোপানটা হবে, সিঁড়িটা হবে ইমান। পরিবার ব্যবস্থার প্রথম সিঁড়ি কি ইমান। তো আমি শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এখন আর সেটা তেলাওয়াত করতেছি না, সময় দিকে তাকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আবুদুল্লাহ, সূরা নিসা 36 নম্বর আয়াতে বলতেছেন ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো, ইহসানপূর্ণ আচরণ করো, অবিদিল কুরবা, এবং নিকট আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিমদের সাথে মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী পার্শ্ববর্তী প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করবা, ওয়াস সাহিবিল জামবি, তুমি চলার পথে তোমার বাসের পাশে যে সহযাত্রী বসছে তার সাথে ভালো ব্যবহার করবা, অবনি সাবিল মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করবা, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারী হোক দাস হোক তাদের সাথে কি করবো ভালো ব্যবহার করবা। খবরদার ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না প্রত্যেক গর্ব অহংকারকারীদের আল্লাহ তাআলা কি করেন না, ভালোবাসেন না। এখন প্রশ্ন হচ্ছে সূরা নিসার এটা হচ্ছে 36তম আয়াত। এখন এর আগের যে 35টা আয়াত আছে, মানে সবগুলো তাফসিরের মানে ব্যাখ্যা মোটামুটি মানে আপনি মানে অধিকাংশ তাফসিরগুলোর মতামত এরকমটাই যে আল্লাহ তাআলা 36 আয়াতে ওয়া আবুদুল্লাহ বললেন, কেন বললেন? প্রথম 35টা আয়াতগুলো দেখা যায় প্রথম আয়াত সৃষ্টি রহস্য নিয়ে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, প্রথম যে আয়াতটা নাসু। তো এরপরে আল্লাহ তাআলা আলোচনা করলেন বিবাহ নিয়ে, যে তোমরা বিবাহ করো 2 2 3 3 4 4, যদি না পারো শপথ করতে না পারো একটা করো। এরপর আলোচনা করলেন ইয়াতিমদের সম্পদ নিয়ে, তোমরা ইয়াতিমদের সম্পদ দিয়ে দাও, কুক্ষিগত করো না। তারপর আলোচনা করলেন 10 নং আয়াতে যে যদি তোমরা ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করো, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যে ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করে সে যেন তার পেট জাহান্নামের আগুন দিয়ে কি করে, পূর্ণ করে। এরপর 11 এবং 12 নং আয়াতে সম্পদ বন্টন নিয়ে আলোচনা করলেন, যে কিভাবে একজন মৃতের সম্পদ বা একজন উত্তরাধিকার সম্পদ কিভাবে বন্টন হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলেন 11 এবং 12 নং আয়াতে। এরপরে আলোচনা করলেন তালাকের কথা, তারপর আলোচনা করলেন দাম্পত্য জীবনে কলহ হলে কি করবে, অর্থাৎ দাম্পত্য জীবনে কলহ হতেই পারে, কারণ দাম্পত্য জীবন কি একজন পুরুষ একজন নারী, এক গাছের ছাল আর গাছের বাকল নিয়ে সংসার হয়, পুরুষ নারী নিয়ে, সেখানে দাম্পত্য হতেই পারে। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যদি কলহ হয় ঝগড়া হয় কি করবা, 5টা কাজ করবা। 1 নম্বর ফাইজুহুন্না, স্ত্রীকে উপদেশ দিবা যে দেখো এরকম হয়েছে, এটা করো না, বা এরকম ভুল হয়েছে এটা ঠিক করে নেই, শুনতেছে না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও, তাও শোনে না। ওয়াদরিবুহুন্না, মারো। কিভাবে মারতে হবে? আপনাকে তো বাগান টাগান আছে, বাঁশ একটা কাইটে নিয়ে মানে মাইরে ফাড়া ফেলতে হবে নাকি, মানে মেসওয়াক, মানে হাদিসের ভাষা হচ্ছে মেসওয়াক। আপনাকে মেসওয়াক দিয়ে মারা যায়, তাও 1 বিঘা সম্ভবত 1 বিঘা পরিমাণটা মেসওয়াক দিয়ে মারতে হবে। তাও এরকম নির্দেশনা আছে হাতের এই থেকে এইটুকু, মানে মৃদু বাড়ি দাও ওইভাবে যাবে যে কষ্ট কাম। এই ওয়াদরিবুহুন্না, মারো। তারপরও কাজ হচ্ছে না। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, হাকাম নির্ধারণ করো। অর্থাৎ এরপর কথা শুনতেছে না, 3টা কাজ করছো, উপদেশ দিচ্ছ, কাজ হয় না, বিছানা আলাদা করছো, কাজ হয় না, মৃদু প্রভাব করছো, তাও কাজ হচ্ছে না। তাহলে কি করো? স্ত্রীর পরিবারের এমন একজনকে নিয়ে আসো যে হাকাম বলতে বোঝায় হাকিম না, হাকিম মানে বিচারক, সে বিচার করে দেবে। আর হাকাম বলতে বোঝায় যে সে বিচার করবে বা মানাইতেও পারবে। এরকম একজন স্ত্রীর বংশ থেকে একজন, পুরুষের বংশ থেকে একজন এসে বসে দুজন মিলে মীমাংসা করবে, যে এভাবে করে এটা ঠিক করে নাও। এরপরও কাজ হচ্ছে না, তালাক দিয়ে। এভাবে করে 35টা আয়াত আল্লাহ তাআলা সূরা নিসার বর্ণনা করলেন। এখন তারপর আল্লাহ তাআলা বললেন ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। তার মানে কি দাঁড়ালো? আপনার বিয়ে করা লাগলে আল্লাহ বলেন বিয়ে করো, 2টা লাগলে 2টা করো, 3টা লাগলে 3টা করো, 4টা লাগলে 4টা করো, না পারলে সমতা করতে না পারলে একটা করো, গেল। এরপর আপনার তালাকের বিধান দিলেন, তারপর কলহ হলে বলে যে এই করবা, সবকিছু কলহ শেষ, বিবাদ শেষ। তালাকও যদি হয়ে যায়, পুরুষ আলাদা জায়গায় বিয়ে করবে, মহিলা আলাদা জায়গায় বিয়ে করবে, সবকিছু ঠান্ডা, আপনার পরিবার গঠন হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়া আবুদুল্লাহ,
আল্লাহর ইবাদত করো, অর্থাৎ তুমি এখন ওই যে একজন পুরুষের সাথে নারী মিলে যে দাম্পত্য জীবনটা গঠন করলা, সেই দাম্পত্য জীবনে আল্লাহর ইবাদত করো, সেই দাম্পত্য জীবনের ভিত্তি বানাও কি আল্লাহর ইবাদতকে, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। অর্থাৎ তোমার পরিবার গঠনের ভিত্তি হবে আল্লাহর ইবাদত, পরিবার গঠিত হবে, পরিবার পরিচালিত হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে। আর যেহেতু আমরা আল্লাহর ইবাদত দিয়ে পরিবার পরিচালনা করি না বা শুরু করিও না, এই কারণেই কিন্তু আমাদের সমাজে এত কি সমস্যা। কেননা স্বামী স্ত্রী যখন আল্লাহর ইবাদতকে ভিত্তি করে যখন পরিবার গঠন করবে, তখন সেই পরিবারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করবেন, সেই সন্তানের অন্তরে আল্লাহ তাআলা তার বাবা মায়ের ইবাদতের অংশ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা জানি যে ডিএনএ আরএনএ এখন নতুন আবিষ্কার হয়েছে, যে একটা পুরুষের ডিএনএ, এটা সায়েন্টিফিক আলোচনা ওদিকে যাচ্ছি না, ডিএনএ ভিতরে অনেক তথ্য ইনক্লুড করা যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তুমি যে আজকে জন্ম নিছো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তোমার যত পূর্বপুরুষ আছে সবার জিন তোমার মধ্যে কারো না কারো সবার তোমার মধ্যে আমি দিয়ে দিছি। বলো না যে ওর গলা হয়েছে ওর দাদার মতো, হ্যাঁ, ওর এটা হয়েছে নানার মতো, এটা হচ্ছে মামার মতো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো না কোনো পূর্বপুরুষের কোনো না কোনো গঠন, আপনি তো আপনার দাদার বেশি হয়তো বেশি হলে তার বাবারে দেখছেন, এই বেশি দেখেন নাই, তো আপনি জানেন আপনার মধ্যে এই বৈশিষ্ট্যটা কোথা থেকে আসলো। আপনি খেয়াল করেন যে আপনার মধ্যে এই একটা বৈশিষ্ট্য, এটা ভালো বা খারাপ হোক, বুঝলেন না কোথা থেকে আসলো। হইতে পারে আপনার 5 পুরুষ আগে 10 পুরুষ আগে কারোর মধ্যে স্বভাবটা ছিল, এটা আপনার মধ্যে আছে, আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। তো আল্লাহ বলতেছেন যে বাবা মা যদি ইমানদার হয়, তাহলে তার ইমানের ভাগ সন্তানের মধ্যে আল্লাহ তাআলা কি করে দিয়ে দেয়। বাবা মা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, আল্লাহর আইনকে ভালোবাসে, সন্তানরাও আল্লাহর আইনকে কি করবে, ভালোবাসবে। বাবা মা যদি গানকে ভালোবাসে, তাহলে সন্তানের মধ্যে সন্তান গান ভালোবাসবে, সন্তানের মধ্যে আল্লাহ তাআলা সেই গান দিয়ে দেবে, সেগুলোই সে দেখবে, সেগুলো সে করে, সেগুলোই করতেছে। তো এগুলো হচ্ছে আরো দীর্ঘ আলোচনা, যে কেন করে, এর আরো বহু ব্যাখ্যা আছে, আমরা ওদিকে যাচ্ছি না। আমার যে উদ্দেশ্য আমি সেখানে থাকার জন্য আমি ওদিকে গেলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, যে তোমরা যদি তোমাদের পরিবারের ভিত্তি বানাও আল্লাহর ইবাদত, তাহলে আমি তোমাদেরকে যে সন্তান দান করবো, সেই সন্তানের মধ্যে কি দিয়ে দেব, সেই ইবাদতের অংশ, সেই ঈমানের অংশ আমি তার মধ্যে কি করব। কিন্তু আপনারা রাগ করবেন না আমার কথায়, যে আমরা বর্তমানে একদম বিয়ের প্রথম দিন থেকে কিভাবে আল্লাহর ইবাদতকে নষ্ট করা যায়, তার কত রকম প্রক্রিয়া আছে সবগুলা করি, এবং কিভাবে শয়তানকে খুশি করা যায় সেই শয়তান ইবাদত আমরা পদে পদে করি একদম প্রথম দিন থেকে বলা ভুল। এখন সম্ভবত ঢাকার ওদিকে এখন 4-5 দিন 6 দিন আগে থেকে উৎসব শুরু হয়, বিভিন্ন ওই যে নাইট আছে, মেহেদি নাইট, হালদি নাইট, মানে একদিন হলদি লাগাবে, একদিন মেহেদি লাগাবে, হ্যাঁ, বিভিন্ন জিনিস লাগানোর জন্য বিভিন্ন নাইট আছে তাদের আইটেম এরকম। তো আমরা যদি আমাদের সমাজে প্রচলিত গায়ে হলুদ থেকে শুরু করি, এটা আলাদা আলোচনা, এটা করতে গেলে 1 ঘন্টা লাগবে। আমরা কি কি আল্লাহর অবাধ্যতা করি শুধুমাত্র বিয়ের ওই একদিন, মানে আগের দিন রাত থেকে শুরু করি গায়ে হলুদ থেকে, এটা লাগবে। আমি শুধু আপনাদেরকে সামান্য একটু বলি, টাচ দিই, যে আমরা যে বিয়ের দিন কথা চিন্তা করেন, যে বিয়ের দিন ফজর নামাজের কথা আমরা জানি না, বিয়ের দিন জোহরের নামাজ বা জুমার নামাজ সদর শুক্রবার বিয়ে হয়, জামাই বাবাজি হয়তো পড়তে পারে, মিস করে না, তাও আমি দেখছি যে জুমার দিন মানে বিয়ের দিন জুমা নামাজ পড়ে না, আমি দেখছি আছে, আমি দেখছি আমার আত্মীয়স্বজনের মধ্যে দেখছি বিয়ের দিন জুমা নামাজ পড়ে না। আপনাদের কাছে এরকম উদাহরণ এক্সাম্পল বহুত আছে। তো এই গেল তো বরের কথা। বউকে তোমার করেন 11টা থেকে মেকআপ টেকআপ করায় বা পার্লারে পাঠায় দিচ্ছে, কোনো কারণে যদি ওই মেয়ে বলে একটা সময় যে মাকে বা ফুফুকে খালাকে ডেকে বলে যে খালা জোহরের রক্ত তো হয়ে গেল, আমার তো জোহরের নামাজ পড়া দরকার, আমি তো উজু করে জোহরের নামাজটা পড়তে চাই, আপনারা বলেন তো এই মেয়ের অবস্থা কি হবে? মানে কোনো না কোনো খালা ও ফুফা কোনো, এই তুই বেশি বুঝিস আমাকে থেকে, বেশি বড় হয়ে গেছিস, আমরা এত করে আসলাম, এত বিয়ে অনুষ্ঠান, আমরা কি বিয়ে করি নাই? বিয়ের দিন আমার নামাজ কিসের তোর? ওই মেয়ে কি মেকআপ দিয়ে জোহরের নামাজ পড়তে পারবে বিয়ের দিন? পারলো না। এবার আসেন আসরের রক্তে, বিয়ের কার্যকলাপ সারতে সারতে আসর রক্ত হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ করে আলোচনার সাথে আসর হয়ে গেল। আসর হয়ে গেলে আসরের নামাজের সময় আপনি দেখলেন যে আপনি আপনার আদরের বোনকে যেই বোমায়ের হাতে তুলে দিলেন এত খোঁজ খবর নিয়ে, যে আরে সেই একটা জামাই পাইছি, মানে বাড়ি আছে, ঢাকায় বাড়ি আছে, উনি এই করে ওই করে, ওনার এই আছে, এই স্ট্যাটাস, দেখলেন যে সে আসরের নামাজ পড়লো না,
এবং আপনি সাথে সাথে এটা লক্ষ্য করলেন যে আপনি আপনার বোনকে, আপনার মেয়েকে একটা জাহান্নামী ছেলের হাতে তুলে দিয়েছেন, যে আপনার মেয়েকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কি যথেষ্ট। আমার কথা রাগ করবেন না, এটা আমরা কোরআনের আগে নিজেকে তুলে ধরে দেখতে চাচ্ছি আমাদের অবস্থাটা কি। তাহলে ওই বড় বাবাজি ওই দিন আসরের নামাজ কি করলো না, পড়লো না। এবার ওই মেয়েও ধরলাম যে আসরের নামাজ সেও ই করলো না। এবার মাগরিবের সময় তারা যেতে যেতে পথে শেষ করে মাগরিব গেল, বা ঈশার সময় যখন গেল, ঈশা নামাজ পৌঁছালো, মাগরিবের সময় যখন পৌঁছালো, মেয়েকে নিয়ে বাসায় গেল। কোন শ্বশুর কি বলবে যে মা অনেক কষ্ট করে এসেছো, কষ্ট হয়েছে জানি, একটু অজুটা করে মাগরিবের নামাজটা আদায় করে নাও, তোমার তো অনেক কষ্ট হয়েছে, আদায় করতে হবে। এরকম শ্বশুর আমাদের কয়জন আছে, কয়জন দেখছেন এরকম? এরপর ঈশার নামাজ চলে গেল, ঈশার নামাজও দুইজন পড়ল না। অথচ সুনানে নাসাইর একটা হাদিস, বাবুস সফা অর্থাৎ লাইলাতুস সফা অর্থাৎ বাসর রাতের যে কার্যকলাপ নিয়ে একটা অধ্যায় আছে, সেখানে বলা আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে যখন বাসর ঘরে যাবে পুরুষ এবং নারী, তখন তারা 2 রাকাত সালাত আদায় করবে। অর্থাৎ মেয়ে যদি নামাজের অবস্থা থাকে তাহলে দুইজনই অজু করবে, তারা প্রথম মুসাল্লা খুঁজবে, নামাজের পাটি খুঁজবে, খুঁজে দুইজন 2 রাকাত সালাত আদায় করবে। এরপরে পুরুষ হাত তুলে দোয়া করবে তাদের নতুন জীবনের জন্য, আল্লাহ আমাদেরকে এইখানে বরকত দান করো, শয়তান থেকে আমাদের যা তুমি দান করো তাকে তুমি দূরে রাখো। আমরা কয়জন এটা করি বা কয়জন এটা করছি? এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনার সামনে বুঝতে পারবেন, মানে যা চলে গেছে চলে গেছে, কিন্তু এগুলো আমাদের জানার প্রয়োজন, এ কারণে বলা। তো এবার চলে গেল যে আমার ঈশার নামাজও গেল। এরপর যখন দুইজনের যখন মিলন হবে, স্বামী স্ত্রীর যখন মিলন হবে, তখন একটা দোয়া পড়তে হয়। এই দোয়াটাকে আমরা শিখছি। এই ছেলে বিয়ে দিয়ে দাও, তো কেন কি হয়েছে, পড়াশোনা করছো? কি পড়াশোনা? ও একটা মেয়ে চালাইতে পারবো, ব্যবসা আছে আমার, ইয়ে আছে, একটা মেয়ে চালাইতে কি লাগবে, আমি চালাইতে পারবো। মেয়ে চালাইতে পারবা, কিন্তু তুমি পরিবার চালাতে পারবা না। বিবাহের আগে একজন, এইগুলো কোনো লজ্জার কথা না। আপনি আপনার ছেলেকে বলবেন যে এইগুলো তুমি বিবাহের আগে তোমার এগুলো জানতে হবে, এগুলো করতে হবে। আপনার মেয়েকে তার মা বলে দিবে, তোমার উপর কিছু দায়িত্ব আছে, তুমি সেগুলো জানো। ছেলেকে বলতে হবে যে বিয়ে করতে আসছো, ঠিক আছে, তোমার টাকা থাকে তুমি বিয়ে করতে পারবা, যৌবন আসছে তাই বিয়ে করবা না, তোমার উপর কিছু দায়িত্ব আছে, তোমার সেগুলো জানতে হবে, তুমি সেগুলো জানো কিনা। তো চলুন সামনে আগে, এই ছিল আমাদের বিবাহের প্রথম দিন। এই দিন আমরা পদে পদে আল্লাহর অবাধ্যতা করি, আল্লাহর ইবাদত দূরে থাক, শয়তানের ইবাদত করি। একটা কাজ শুধু এখন পর্যন্ত করা হয়, সেটা হলো কি, ওই যে কবুল বলা বাদে আর কোনো কাজ আমরা আল্লাহর ইবাদত করি না, সব শয়তানের ইবাদত চলে। এছাড়া আমি জানি আপনাদের যদি বলতে দেওয়া হয়, আপনারা আমার থেকে আরো ভালো ভালো জিনিস যারা বলতে পারো যে এইগুলো হয়, ওগুলো হয়, এগুলো দেখছি, ওগুলো দেখছি, এরকম হাজার হাজার উপাদান কি করতে পারেন আমার সামনে আপনারা দিতে পারবেন। তো এই যে বিবাহের দিন থেকেই যে কার্যকলাপ শুরু হয়, শয়তানের ইবাদত গুলো করা হয়, এগুলোকে আমরা বলি সামাজিকতা। কি বলি? এখন আপনারা আমাকে বলেন, হাসরের ময়দানে কি সমাজ দিয়ে বিচার হবে? যে সমাজের ওই আইন পালন করছিলা, সমাজে ওই জায়গায় এইটা করছিলা, এই দিয়ে পালন হবে হাসর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। সিংহায় ফু দেওয়ার পরে কোনো বংশ পরিচয় থাকবে না, ফালা আনসাবা বাইনাহুম, কারো কোনো বংশ পরিচয় থাকবে না। তো আপনি সমাজের এই আইন, তুমি সমাজ মানছো, ইয়ে মানছো, এটা আপনার কে, আল্লাহকে এই যে বিচার করবে, আপনার মিজানে পাল্লা দিবে না। আপনার ছেলেকে বিয়ে দেবেন, মসজিদের ইমাম সাহেবরে নিয়ে যাবেন, নামাজ পড়ে এরকম কয়জনে নিয়ে যাবেন, পান নাই শুধু ইমাম সাহেবরে নিয়ে চলে যান। মেয়েকে বিয়ে দেবেন, বাসায় বসে বিয়ে দিয়ে দেন, পরে আত্মীয় আপনাদের মাপসায় নেন, ভাই দুঃখিত, আমার ভুলে গেছে, আমি গরিব মানুষ, দাঁত দিতে পারি নাই, পাদের মাপসায় নেন, দাঁত দিতে পারি নাই। বিয়ের দিন যে সকল জাহান্নামী মানুষেরা আপনার বাড়ি এসে অনুষ্ঠান পালন করতে চায়, তাদেরকে বাসায় আসবেন না। আমি দুঃখিত, আমি এই কথাটা উচ্চারণ করার কারণে আপনারা আমার কথা রাগ করবেন না। জাহান্নামী মহিলারা আসে ওই অনুষ্ঠানে আশপাশে ধরে, কি করে জাহান্নামে পাঠানো যায় সেই আয়োজন করার জন্য এসে সব তালগো সব ইয়ে নিয়ে চলে আসে তারা সেখানে। তো
আল্লাহর রাস্তে এগুলো খেয়াল করবেন। কেন? কারণ আপনি ঈশার নামাজ বড় বউ পড়লো না, দোয়া পড়লো না, তা এদের মিলনে আল্লাহ তাআলা সন্তান দান করবেন, আপনি কি করে আশা করেন সে নামাজি হবে? আপনি তো স্যার আপনার সন্তান নামাজি হোক, শয়তান তো ওই সময় বলেই তো আমার দলে, শয়তান ওই সময় থেকেই বলে নাই যে আমার দল এই যে নিয়ে নিলাম, তুই আর এটা পাবি না। ওই সময় থেকেই কি আমরা শয়তানের দলে নিয়ে নিছে। সম্মানিত হাজিরিন, আমি সামনে আগাই। তো আমরা কি করতেছি আসলে? এটা তো একদিন গেল, বিয়ের প্রথম দিনের কথা আমি আপনাদেরকে বললাম। একটি আদর্শ ইসলামী পরিবার গঠনের পথে আল্লাহ কি করতে হবে? কাজ কি? আল্লাহর ইবাদত। পরিবার গঠন করতে হবে আল্লাহর ইবাদতের উপরে। কিন্তু আমরা আমাদের রক্ত ঘাম করা টাকা পয়সা দিয়ে কি করতেছি? আমরা যে সন্তান মানুষ করা বলে বা সন্তানের পিছনে খরচ করতেছি, সেই সন্তানরা কি করতেছে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই যে সালমান শাহ নামে এক নায়ক মারা গেছে 1997 সালে। সালমান শাহ মারা গেছে 1997 সালে। সালমান শাহ মারা যাওয়ার পরে সালমান শাহ কয়জন মুরিদ আত্মহত্যা করছিল বলতে পারবেন? 8 জন মুরিদ আত্মহত্যা করছিল যে আমার পীর বাইছে নাই, ঠিক আছে, আমি এই আলো বাতাস নিতে চাই না, যেই আলো বাতাস আমার পীর নেবে না সেই আলো বাতাস আমি কি করতে চাই না। এখন আপনি আমারে বলেন তো যে এই সরসিনা দরবার শরীফের যে দাদা হুজুর, তিনি মারা যাওয়ার পর কয়জন মুরিদ আত্মহত্যা করছে? এই চরমনায় দাদা হুজুর মারা যাওয়ার পর, তারপর ফুরফুরা দাদা হুজুর মারা যাওয়ার পর কয়জন আত্মহত্যা করছে? তাহলে মুরিদ কোনটা স্ট্রং? এই শয়তানের মুরিদ স্ট্রং নাকি? তারপরে এই মুরিদে আত্মহত্যা করে না মারা গেলে, কিন্তু শয়তানের মুরিদ সেই শয়তানের মুরিদ যেই বাতাসে সালমান শাহ শ্বাস নেয় না, ওই বাতাসে আমি কি করতে চাই না, শ্বাস নিতে চাই না, আত্মহত্যা করছে। তো এই যাই 8টা ছেলে মেয়ে আত্মহত্যা করলো, এগুলো তো মানে আমি তো ছোট মানুষ, আপনাদেরই তো কারো না কারো সন্তান বা কারো না কারো তো সে সন্তান, তারে সে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাইছে, মানুষ করছে, বড় হয়েছে, কলেজে গেছে, আপনি তারে খাওয়া মানুষ করছে, কিন্তু সে আত্মহত্যা করছে কিসের জন্য? সালমান শাহ পৃথিবীতে নাই, আমি থাকবো না। তাহলে আমরা আমাদের টাকা পয়সা দিয়ে রক্তদান করা এই কষ্ট পরিশ্রমের টাকা দিয়ে আমরা কি করতেছি, কি মানুষ করতেছি? আমাদের খুলনার একটা গল্প বলি যে ওইখানে ইয়ামাহা শোরুমের ওই মালিকের ওনার মুখ থেকে শোনা গল্প যে উনি হচ্ছে ওই এক বাবা রিটায়ার করছে, 21 লাখ টাকা পাইছে। এখন ওই ছেলে বলছে বাইক কিনে যেতে হবে R15 নাকি কেন এরকম 5 লাখ টাকার উপরে দাম। এখন বাবা বলছে বাবা তুই পড়াশোনা করবি, এত যত টাকা লাগে আমি দেই, তুই পড়াশোনা কর। এখন ওই ছেলে মা মিলে ওই জবাই করতে গেছে রাতের বেলা, যে বাইক দিবি নাকি জবাই করবো। পরের দিন ওই বাবা শোরুমে নিয়ে গেছে, শোরুমের মালিককে বুঝা করছে, দেখেন বুঝান 2 লাখ টাকা দিয়ে তো বাইক কেনা যায়, ভালো বাইক আসলে বুঝান। ওই শোরুমের মালিক পাশে নিয়ে বুঝাইছে, বাবা 2,12,000 টাকাতে ভালো বাইক পাওয়া যায়, এইটা নাও। তো উনি বলতেছে আমার এমন একটা গালাগালি দিচ্ছে আমি মুখে উচ্চারণ করতে পারবো না। মঠবাড়ির একটা ঘটনা জানি যে বাবা বাইক কিনে দেয় নাই, বিদেশে থাকে, ওই বাবার আঙ্গুল কামড়ায় ছিঁড়ে ফেলাইছে। তো এই সন্তানগুলো কোনটা জন্ম দেয় নাই, তাহলে কি সন্তান জন্ম দিয়ে কি পালন করতেছি আমরা? সব কি এটাকে আল্লাহর দলে আছে না শয়তানের দলে অলরেডি চলে গেছে? সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তাফসীরে ফি ইজলালিল কোরআনের লেখক, সম্মানিত লেখক সাইয়্যিদ কুতুব শহীদ। সাইয়্যিদ কুতুব যখন হাফেজ হয়ে গেল, তখন তার মা তাকে বলল যে কুতুব, আমি তোমাকে কিছু কথা বলি। তুমি যখন আমার পেটে আসতো, আমি যখন প্রথম অনুভব পেলাম যে তুমি আমার পেটে, তখন আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম এবং আমি নিয়ত করলাম যে প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করব। সাইয়্যিদ কুতুবের মা প্রতিদিন কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। এভাবে কোরআন তেলাওয়াত করতে করতে রমজান মাস চলে আসলো, তার এই যে প্রসবের সময় চলে আসলো, কষ্ট বাড়তে লাগলো। তার বাবা ওই সাইয়্যিদ কুতুবের বাবাকে বললেন যে তুমি আমাকে একজন কারি সাহেব ঠিক করে দাও, যেন আমি রমজান মাসে শুয়ে থাকবো, সে দিনে যে কোনো সময় এসে কোরআন শোনাবে, আমি ভিতর থেকে ওই কোরআনটা শুনবো। প্রতিদিন ওই কারি সাহেব এসে কোরআন পড়তেন, তিনি ভিতর থেকে শুনতেন, তারপর কারি সাহেব দোয়া করতেন, হাত তুলতেন। এভাবে করে সাইয়্যিদ কুতুব তার মাতাকে বলতেছে যে এই কথা, যে আমি তোমার, এবার সে তখন জন্ম হয়ে গেল, তার মা তাকে যখন দুধ পান করাতেন তখন তিনি কোরআনের ওই দোয়াগুলো পাঠ করতেন যেগুলো সন্তানের জন্য করা হয়, সেই দোয়াগুলো তিনি কি করতেন? পাঠ করতেন। সাইয়্যিদ কুতুবকে 1966 সালে
ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো মিশরের স্বৈরশাসক জামাল আব্দুল নাসির। তিনি সাইয়েদ কুতুবের ফাঁসির রায় হয়ে গেল। সাইয়েদ কুতুবকে বলা হলো, আপনি ইয়াহু তোমার রায় কি? ওই প্রসিকিউটর, আদালতে প্রসিকিউটর জিজ্ঞেস করতেছে তোমার রায় কি? সে বলতে আমি খুশি। তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তাফসিরে ফি ইসরাইল কোরআন লেখার কারণে। এই তাফসির লেখার কারণে তার কি দিয়েছিল, মিশরের সরকার তাকে ফাঁসি দিয়েছিল। তিনি বলেন আমি খুশি, আলহামদুলিল্লাহ। তখন ওই বিচারক রায় চেঞ্জ করে দিল, যেই কাজে তুমি খুশি আমরা তোমার খুশি করবো না, রায় চেঞ্জ। যদিও পরবর্তী তাকে ফাঁসি দিয়েছিল সাইয়েদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ। আরেকজনের কথা আপনাদের সামনে বলবো, বদিউজ্জামান সাইদ নুরসি। তুরস্কের বর্তমান যে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান যে দল থেকে প্রেসিডেন্ট, সেই দলের প্রতিষ্ঠাতাদের একজন বদিউজ্জামান সাইদ নুরসি। তিনি যখন একটু বড় হলেন, তার পড়াশোনা ভালো ছিল বলে তার পিতামাতা তাকে পার্শ্ববর্তী এলাকার এক স্কুলে ভর্তি করে দিল। শিক্ষক একদিন ক্লাসে পড়াতে পড়াতে একটা এক্সাম্পল দিল বা একটা উদ্ধৃতি করলো, একটা কোটেশন বললো, তখন সে দাঁড়ায় সে মাথা নাড়তেছে ভাবে। শিক্ষক বললো, কি বাবা তুমি জানলা কি করে, তুমি মাথা নাড়তেছো? তখন সে বলতেছে যে স্যার হোক বা সে যাই হোক, যে হুজুর আমি এটা শেষ করে ফেলছি, আমাদের স্কুল লাইব্রেরিতে 200 বই আছে, আমি সেটা সবগুলো বই শেষ করে ফেলছি। এখন বলে, এবং আপনি যেটা বললেন সেটা এই বইয়ের এত বিষয় আছে। তখন শিক্ষক অবাক হয়ে গেছে। সে তারপরে প্রিন্সিপালের সাথে শেয়ার করছে, দেখেন এরকম স্কুলে একজন আসছে, ও তো এরকম বইটি সব মুখস্থ করে ফেলছে বলতেছে। তা প্রিন্সিপাল এসে তারপরে লাইব্রেরিতে নিয়ে গেছে, যে জিজ্ঞেস করে দেখা, হ্যাঁ সত্যি বই মোটামুটি সব কি করছে, মুখস্থ। তখন ওই শিক্ষক চিন্তা করলেন, আমি ওনার বাসায় তো যাই, দেখতে চাই, ওনার বাসায় যেতে চাই, যে এই সন্তানের পিতা মাতাকে তার সাথে দেখা করি। তখন সাইয়েদ কুতুবের বাসায় যাওয়ার পরে তার বাবাকে জিজ্ঞেস করলেন যে আপনার সন্তান তো এমন কাজ করছে, এরকম সন্তান আমি দেখি নাই, আপনি কি এমন আমল করেন? তিনি বললেন যে আমি আমার সন্তানদের পেটে কোনো হারাম খাবার দেই না, মানে আমার জানা মতে আমি তো তাদের পেটে কোনো হারাম খাবার দেই নাই। এমনকি আমি ছাগল নিয়ে মাঠে যাওয়ার পথে অন্য মানুষের জমিতে ঘাস খেয়ে ফেলবে এই ভয়ে আমি ছাগলের মুখে ঠুসি পরে রাখি। আপনার ঠুসি বলেন না কি বলেন, ওই যে মাছ, হ্যাঁ, ঠুসি পরে রাখি যাতে ঘাস খাইতে না পারে অন্য জমির। এরপর তিনি পর্দার আড়াল থেকে তার মাকে জিজ্ঞেস করলেন, আপনি কি করছেন? তিনি বললেন যে আমার এই সন্তান আমার পেটে আসার পর থেকে আমি নিয়ত করলাম যে আমি অজু ছাড়া মাটিতে পা দেবো না। তো রাতে বেলা ঘুমানো তো অজু চলে যায়, তাই তিনি তার পাশে একটা অজু পাত্র রাখতেন। যখন সকালে ঘুম ভাঙতো সেই অজু করে তারপর মাটিতে পা দিতেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও তিনি চিন্তা করলেন যে যেহেতু সন্তান বোঝে না আল্লাহর নাম নিতে, কিন্তু আমি তো বুঝি, তাই সে তার সন্তানকে অজু না করে দুধ পান করান নাই। তার সন্তান হচ্ছে বদিউজ্জামান সাইদ নুরসি। সম্মানিত হাজির, আমাদের শিক্ষা কি এখান থেকে? আমাদের শিক্ষা হলো সন্তান কখন থেকে আপনি মানুষ করা শুরু করবেন? যখন মা অনুভব করতেছে পেটে সন্তান আসছে তখন থেকে শুরু। মানে আপনার স্ত্রীর পেটে সন্তান আসছে, আপনার পাশে গান বাজানো বন্ধ, গান মানে আপনি কি করেন, গান শোনাচ্ছেন, ওই গান তো আপনার সন্তান শুনতেছে, আপনি পাশে বসে উল্টা পাল্টা ফাঁস কথা বিভিন্ন কিছু বলতেছেন, যা যা করতেছেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে একজন বিচার নিয়ে গেল যে আমার সন্তান না, আমার স্ত্রী এক স্বর্ণ প্রসব করছে, আমার সন্তান না, কারণ আমি ফর্সা, আমার বউ ফর্সা, সন্তান হয়েছে কালো, তাতে আমার সন্তান না। আর ওই সময় তো আপনার ওই যে ডিএনএ টেস্ট নাই, যে ডিএনএ টেস্ট করে দেখাবে যে এই যে ডিএনএ টেস্ট, এ তোমার সন্তান। আর উনি তো বিপদে কি করবেন, কিভাবে বিচার ফয়সালা করবেন? স্বামী বলতেছে যে এ আমার সন্তান না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি তোমার ঘরে কি আছে, মানে কি দেখতা? ওই মাকে জিজ্ঞেস করছে। সে বলছে আমার ঘরে ওই জাহেলি যুগে একটা মূর্তি ছিল, কালো মূর্তি, আমি ওই কালো মূর্তির দিকে কি করতাম, তাকাইতাম, মানে যখন পেটে ছিল তখন থেকে তাকাতাম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এই কারণে তার সন্তান কি হয়েছে, কালো হয়েছে। এই বর্তমান মেডিকেল সায়েন্সও দেখবেন যে বাচ্চাদের এই যে একটা বেবির একটা ছবি আছে, এটা বিভিন্ন এই যে ক্লিনিকগুলোতে গেলে দেখা যায়, এটা বাচ্চা যে ডাক্তার আছে তাদের ক্লিনিকে একটা বাচ্চার ছবি লাগায় দেয়। খ্রিস্টানরা এটা করে, ওদের বাসায় কি করে, ওই বাচ্চার ছবির দিকে তাকাবে মা বারবার, তাহলে বাচ্চা সুন্দর হবে, সুন্দর একটা বাচ্চার দিকে তাকাবে। ইহুদিরা বাচ্চা অবস্থায় তাদের সন্তানে মাছে মাথা খাইতে দেয় না, তারা ওই সন্তান যখন পেটে থাকে তখন ওই মাকে দিয়ে ম্যাথ করায়, কঠিন কঠিন জিনিস সলভ করায়, যেন ওই সন্তান ব্রেন জাতি হয়, কার্যকর হয়। আর সেখান আমরা তো তা থেকে কত দেশগুলো বাদ দিলাম, মানে আমরা মানে আপনাদের এগুলো কষ্টের কথা বলতেছি। ধরেন আপনারা এখানে যারা আছেন, মানে যারা দাদার বয়সে যারা আছেন, আপনাদের সন্তানরা নামাজ পড়তে আসছে না, নাতিদের কথা বাদ দিলাম, নাতিদের তো দেখবে আপনাদের ছেলেরা, কিন্তু আপনারা দাদার বয়সে আছেন,
তাদের সন্তানরা মসজিদে কি করতেছে না, আসতেছে না। আমি আপনাদের এখানে যারা আছেন তাদের মধ্যে থেকে কোনো একজনের সন্তানদের এই সপ্তাহে আমি ঈশান নামাজে 5 মিনিট আগে বললাম নামাজে চলো, তা ও আমার এমন একটা কথা বলছে, আমি একটু কষ্ট লাগছে আমার কাছে। ও বলতেছে কি যে ভাই কি বলবো, আমি মনে হয় মালাও হয়ে গেছি, হিন্দু হয়ে গেছি, জুবানো আসার আমি পড়ি না। এই সন্তানটা বয়স, ওর বেশি বয়স হয় নাই, তার মানে ওরা যদি আপনি একটা রাগ করতো এই নামাজে চেষ্টা করেন, ও হয়তো আসতো মসজিদে। ও বলতেছে ভাই আমি মনে হয় মালাও হয়ে গেছি, হিন্দু হয়ে গেছে, আমি ভাই আমি যাইতে পারবো না। পরে আমি বলছি যে কি হয়েছে, তাদের নামাজ পড়নি, এখন থেকে শুরু করো, সেটা না হোক। তাহলে এইটা হচ্ছে আমাদের মধ্যে তো এই অবস্থা। আপনার একটা রাগ শুনে, একটা ঝাড়ি শুনে যদি আপনার সন্তান জাহান্নামের পথ থেকে জান্নাতের প্রতি ফিরে আসে, আসুক না। আপনার একটা লাঠির বাড়ি খেয়ে যদি আপনার সন্তান ফিরে আসে, আসুক। তবে বেশি মারা হচ্ছে একটা জায়েজ, বেশি না। মুসা আলাইহিস সালামের সুন্নাত, একটা বাড়ি দিলে একটা দিতে হবে, ঠিক আছে? মারা খেতে বেশি মারা যাবে না, একটা বাড়ি। যাই হোক, তো সময় খুবই সংক্ষিপ্ত, অলরেডি সময় পার হয়ে গেছে। আমি 5 মিনিটে শেষ করি, আমার এইখানে অনেক বেশি কথা আছে, আমি একটু 5 মিনিটে শেষ করতেছি। লক্ষ্য হচ্ছে 3 প্রকার। আমি একটা বইয়ের অনুবাদ করেছি মিশরের একজন লেখকের, আলহামদুলিল্লাহ। তো এটা একটা বাংলাদেশের একটা স্বনামধন্য প্রকাশনীতে দিচ্ছি, আল্লাহ তাআলা যদি কবুল করে। তাদের অনেক বই এখনো আছে, পাইপলাইনে অনেক বই আছে, আল্লাহ কবুল করলে হয়তো এটা আপনারা পড়তে পারবেন। তো সেই বইয়ের একটা অধ্যায়, লাস্ট অধ্যায় একটা অধ্যায় হচ্ছে লক্ষ্য, মানে মানুষের জীবনের যে লক্ষ্য সেটা নিয়ে। তো সেখানে সেই সম্মানিত লেখক আমর খালেদ এখন বেঁচে আছে, তিনি লিখছেন লক্ষ্য 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে দরিদ্র লক্ষ্য, একটা হচ্ছে ভালো লক্ষ্য, আর একটা হচ্ছে উচ্চাভিলাষী লক্ষ্য। দরিদ্র লক্ষ্য আর ভালো লক্ষ্য ভালো, কিন্তু একসময় শেষ হয়ে যাবে, পূরণ হবে, শেষ হয়ে যাবে, লক্ষ্য পূরণ হবে, শেষ হয়ে যাবে। আর উচ্চাভিলাষী লক্ষ্য যেটা 3 নাম্বার, সেটা কখনো শেষ হয় না। একটা উদাহরণ দিই। দরিদ্র লক্ষ্য হচ্ছে ধরেন কেউ ডেটিং এ যাবে, ছেলে কোনো মেয়ের সাথে দেখা করতে যাবে, বা মেয়ে কোনো ছেলের সাথে দেখা করতে যাবে, সাজগোজ করে না, কেউ করে না। বা মনে করেন একটা ক্যাম্পাসের কোনো সুন্দরী মেয়ে চিন্তা করলে আমি আমার ক্যাম্পাসের সেরা সুন্দরী হবো বা সেরা হবো, পোলাপান সব আমার দিকে দেখে তাকায় থাকবে। সে ঘন্টা বা ঘন্টা ধরে সাজে, মেকআপ করে, মার্কেটে সময় দেয়, ড্রেস কেনে, করে। এগুলো দরিদ্র লক্ষ্য, কিছুদিন থাকবে, রূপ ফুরায় যাবে, শেষ হয়ে যাবে। আর কাছে ভালো লক্ষ্য, পূরণ হবে কিন্তু টেকে না। যেমন ধরে বাবা মা চিন্তা করছে আমার সন্তানের মানুষ করবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। একদিন ডাক্তার হবে, একদিন ইঞ্জিনিয়ার হবে, আপনার বয়স 65 হয়ে যাবে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারপর লক্ষ্য শেষ, আপনি বসে আছেন। আপনি চান আপনার মেয়ের ভালো পাত্রতে তুলে দেবেন, বিয়েও একদিন হয়ে যাবে, তারপর কি করবেন? তারপর তো আপনার লক্ষ্য নাই। আর উচ্চাভিলাষী লক্ষ্য হচ্ছে যে লক্ষ্য আমাদেরকে পরপারের আখিরাতের কথা চিন্তা করায়, যে ঠিক আছে আমি আমার সন্তান ডাক্তার হবে, কিন্তু সে একদম ভালো মুসলিমও হবে। এটা কখনো কি হবে না, শেষ হবে না। আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, সাথে সাথে সে একদম ভালো মুসলিম হবে, এই লক্ষ্য শেষ হয়ে যায় না। কিভাবে শেষ হয় না, আপনাদের একটা উদাহরণ দিয়ে শেষ করি। দেখেন, মা যা চলে গেছে চলে গেছে। আমি বলতে পারেন আমার তো বিয়ে হয়ে গেছে, এখন হুজুর এই আসান করতেছেন, যা চলে গেছে চলে গেছে। সাহাবী, বিখ্যাত সাহাবী বলা ভুল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেন, এনার সন্তানে বহুত হাদিস আছে। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বহুত হাদিস আছে ওনার, বহুত সম্ভবত 1000 পর হাদিস বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনুল আস একজন ভয়ঙ্কর লেভেলে কাফের ছিল, ওদিকে যাচ্ছি না, সময় কম। তার বাপ ছিল আরো বড় কাফের, আস ইবনে ওয়াইল, তার নামে কোরআনে আল্লাহ তাআলা সূরা নাযিল করছে, মানে আয়াত নাযিল আছে তার নামে। এই কাফের সন্তান আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন মিশর বিজয়ী সাহাবী। আপনারা যদি কারো মিশরে যাওয়ার সৌভাগ্য হয়, দেখবেন সম্ভবত কায়রোতে তার নামে মসজিদ আছে, মসজিদ আমর ইবনুল আস, তার কবর সেখানে আছে। তিনি মারা যাওয়ার আগে বলছিলেন তার স্বজনদেরকে যে আমি যদি মারা যাই, তাহলে আমার কবরের পাশে আমাকে কবর দিয়ে একটা উট জবাই করে বন্টন করতে যতক্ষণ সময় লাগে, গোশত কাটাকাটি করে, ততক্ষণ সময় তোমরা আমার কবরের পাশে একটু দাঁড়াবা। হয়তো আল্লাহ তাআলা আমার এই কবরে যে সওয়াব হবে, তোমরা পাশে থাকলে হয়তো আমি সহজে সেই জবাবগুলো দিয়ে দিতে পারবো। দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, আপনি আমি মারা গেলে যে দোয়া করবে, সেরকম সন্তান আমরা তৈরি করতে পারি না। কি সন্তান আপনি তৈরি করছেন? এই কারণেই আপনাদেরকে যখন হাদিস দিয়ে বলা হচ্ছে, কোরআন দিয়ে বলা হচ্ছে যে মানুষ মারা গেলে 3টি কাজ করতে হয়, তিনটা কাজ করবা, সাদাকায়ে জারিয়া চালু থাকবে বা সেরকম কোনো কাজ, অথবা ওয়ালাদুন সালেহ বা উপকারী জ্ঞান, আর কি ওয়ালাদুন সালেহ, এমন সন্তান যে তার জন্য কি করে, দোয়া করে। সেরকম সন্তান দুঃখের বিষয়ে আমরা কি করতে পারি নাই,
আমরা দুঃখে বিশ্বাস করে যেতে পারিনি। এই কারণে আমরা চিন্তিত। আমাদের জীবনের লক্ষ্য হবে সেইটাই, যে আমরা এমন একটা পরিবার গঠন করব যেই পরিবারের ভিত্তি হবে ইমান। কি হবে? ইমান। এবং আমাদের পরিবারের যারা পরে আসছেন, আমাদের পরিবারের ভিত্তি হবে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত। কি হবে? প্রতিটা কাজে আল্লাহর ইবাদত দিয়ে আমাদের পরিবার গঠন করতে হবে, না হলে কিন্তু আমরা ধ্বংসের মুখে পড়ব। সর্বশেষ আর একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব, সেটা হচ্ছে যে এখানে অনেক কথা ছিল, আসলে সময় অনেক সংক্ষেপ, এখানে বলা যাচ্ছে না। যে হাদাফা হায়াতুক নামে একটা বইয়ের, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য কি এই নামে একটা বই আছে। সেই বইয়ের একটা কথা আমি আপনাকে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, যে তোমার জীবনের লক্ষ্য কি, এরকম একটা বই আছে। সেই বইয়ের সেখানে লক্ষ্য হিসেবে লেখা আছে যে তুমি কেন বিয়ে করবা। সে বলছে আমি জান্নাতি মানুষ হতে চাই, তাই বিয়ে করব। তাহলে তুমি যে সন্তান, তারপর তোমার যে সন্তান হবে, সন্তানের বাবা হবা, কেন বাবা হবা? আমি এর জন্য সন্তানের বাবা হব যে আমি মারা যাওয়ার পরে আমার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে যখন, তখন যেন আমার জন্য দোয়া করার জন্য একটা সন্তান পৃথিবীতে থাকে, যার দোয়ায় আমি ওই কবর বসে পেতে থাকবো। এমন সন্তান আমি গড়ে তুলতে চাই, এই কারণে আমি বিবাহ করবো। এই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। আমাদের পরিবার গঠনের এটা মূল ভিত্তি হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, আপনারা যেটা করবেন না সেটা হচ্ছে যে ওই নিজে নামাজ না পড়ে সন্তানদের, ওই যে শুনছিলাম যে খাওয়া দাওয়ার পরে মানে বাপও বেরোইছে, ছেলেও বেরোইছে, বেরোনোর পরে ওই ছেলে বেরোবে না, ম্যাচ লাইট নাই, তার পাশে একজন খাচ্ছে, কয় কি ভাই ম্যাচটা দেন তো, টাকা দেয় বাপ, অন্ধকার তো খেয়াল করে নাই, ঠিক আছে, এখন টাকা দেয় যে বাপ, এখন দুজনে মাথা নিচে করে চলে আসছে। মানে আপনি নিজে সিগারেট বিড়ি বলে ভালো শোনাতে, বিড়ি খান, খোঁজ নিয়ে দেখেন আপনার সন্তান গাঁজা খাচ্ছে। 31st নাইটে আপনার সন্তানরা কি করলো? ফিলিস্তিনের গাজায় যে হারে বোমা পড়তেছে না, আপনারা দেখছেন কিনা ভিডিও জানি না, রাতের অন্ধকারে মানে বোমাগুলোর আগুনে শিশু বাচ্চা নারীগুলো আর্তনাদ করে চিল্লায় উঠতেছে, আর আমরা সেটা উল্লাস করছি 31st নাইটে। ঢাকার আকাশে একটা ছবি দেখলাম, মানে জল জল করতেছে। এগুলো কাদের সন্তানরা করতেছে? এত আনন্দ কোথা থেকে আসে? একজন নাস্তিক দেখলাম তো কষ্ট পাইছে, এদের উপর অভিশাপ করুক। কেন এতদিন কষ্ট লাগে না? এখন তো বাচ্চা আছে ছোট একটা, সে কয়েকবার লাফায় লাফায় উঠছে, এদের উপর গজব পড়ুক। কারণ কি? এখন আমার বাচ্চা লাফায় ওঠে, এই জন্য গজব পড়ুক, এতদিন সমস্যা হয় নাই। এই সন্তানটা আপনার আমার সন্তান। 31st নাইটে উল্লাস করার মতো এত আনন্দ আমাদের কোথা থেকে আসে? এগুলো কাদের সন্তান? ছেলেরা মাদ্রাসায় পাঠাই দিয়ে, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পাঠাই দিচ্ছি, আব্বা ওই প্রিন্সিপাল তোমার দেখা করতে ফর্ম ফিল টাকা চাইছে, আচ্ছা যাবানি, কি কইছে, কি করে, আচ্ছা আমি একটু কথা বলেন। আপনি বিড়ি ফুকতেছেন, ছেলেরে ঈদে পরে মাওলানা সাহেব যাবেন, মাওলানা সাহেব আপনার দিলাম, ছেলেটা নষ্ট হয়ে গেল, মাদ্রাসা দিয়ে কি লাভ হইলো? আপনার নিজেকে আগে চেঞ্জ করতে হবে। একটা গল্প একটা মনে এসে গেল যে আমার ওস্তাদ এই গল্পটা বলতো, ওনার দাদা ছিল অশিক্ষিত, তখন দাদার দেখলে খাপাইতো, তুমি পাঞ্জাবি বছর ডুবি পাঞ্জাবি বছর হুজুর শাস্ত্র না জানো না কিছু, নাম হলো সম্ভবত সুফিয়া কাসারি, সুফি সাজিয়েছ না, পাঞ্জাবি পরে রুমাল দিয়ে সুফি শাস্ত্র, তুমি জানো কিছু? জানি না। তুই জানিস? জানি না মানে এই দিকে জানিস? এখন বলছে, এখন বলতেছে যে হ্যাঁ জানি না, তুমি কি জানো? তুমি লেখাপড়া করেছো? তুমি পাঞ্জাবি পরে হুজুরের মতো ঘোরো। তা ওই তখন বলতেছিল আমার দাদা একদিন আমার পরে বললো যে আমি এই পাঞ্জাবি টুপি পরি যেদিন দিয়ে তোর বাপরে আপনার চাচারে মাদ্রাসায় দিছি, সেই দিন থেকে আমি পাঞ্জাবি টুপি পরি, কারণ তারা যেন দেখে বুঝতে পারে যে না আমার বাপও এই ড্রেসে আছে, ওরা তারা যেন এটা বোঝে যে আমার বাপ এই ড্রেস তো লজ্জা পায় না, আমি লজ্জা পাবো কেন? একটা কথা মনে রাখবেন, যেই সন্তানের মা মাথায় কাপড় দিতে লজ্জা পায়, তার মেয়ে কোনোদিন মাথায় কাপড় উঠাবে না। মা যদি মাথায় কাপড় উঠে লজ্জা পায়, ওই মেয়ে মানে মাথায় কাপড় লজ্জা পায়, মেয়েও লজ্জা পাবে, মেয়ে সে মাথায় কাপড় উঠাবে না। কাজে সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের পরিবার থেকে শুরু করি, একটা ইমানদার একটা ইমানি পরিবেশ তৈরি করি। এর আগে সবার আগে নিজেকে ঠিক করতে হবে, নিজেকে আগে তৈরি হবে। নিজে আগে মসজিদে আসবেন, তারপর আমি তোরে কেন মসজিদ দেখলাম না, মাগরিবে দেখলাম না, ইশা কেন তোরে দেখলাম না। এরপর সন্তানগুলোকে ঠিক করেন, এখনো সময় আছে, ঠিক করেন, কারণ এগুলো কিন্তু সব শয়তানের দলে কিন্তু অলরেডি চলে গেছে। খোঁজ দিয়ে দেখেন, একটা খুব কম আছে, সব চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন।